আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আপনাদের সাথে রান্না শেয়ার করতে চলে আসলাম। আজকে আর মশলাযুক্ত কোনো রান্না হবে না, আজকে হবে ডেজার্ট আইটেম। গরমে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বের করে খেতে যে কত ইয়ামি লাগে, আজকে আমি সেরকমই একটা আইসক্রিম বানাবো আম দিয়ে। আমের আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি 5টি আম। দেখতেই পাচ্ছেন আমি 5টি আম হাতে কষলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আমি কষলে কষলে আমগুলো থেকে আটি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো আমকে আমি আটি ছাড়িয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। পরবর্তী প্রসেসিং গুলো দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি আজকে ম্যাঙ্গো আইসক্রিম কিভাবে তৈরি করে দেখাই। আমগুলোকে এখন আমি ব্লেন্ডার জারে ঢেলে দিচ্ছি। সবগুলো আম দিয়ে দেওয়ার পরে আমি এখন গুঁড়ো দুধ গরম পানিতে গলিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, ওটা অ্যাড করে দিব। এর সাথে কিছু অংশ এখন অ্যাড করে দিব ব্লেন্ড করার সাথে, আর বাকি অংশ আমি পরে অ্যাড করব। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিলাম হচ্ছে গলানো ডিপ্লোমা দুধ। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন। ব্লেন্ড করার পরে আমি অবশিষ্ট দুধগুলো আমার সাথে অ্যাড করে দিয়েছি। আমি স্প্যাচুলার সাহায্যে সবগুলো আম আর দুধ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দেখুন আমি ওভাবে রেখে দিয়েছি। এখন আমি বাটিতে নিয়ে দিয়ে দিলাম ঠান্ডা 1 কাপ হুইপ ক্রিম। ওটাকে আমি ফোম বানিয়ে নিব। কয়েক মিনিট যাবত বিট করে আমি ফোম বানিয়ে নিব। এভাবে আইসক্রিম তৈরি করলে আর বাজারে কেনা আইসক্রিম খেতে আপনার ইচ্ছা করবে না। দেখবেন খুবই ইয়ামি হয় বাসার তৈরি আইসক্রিম গুলো। এরকম আইসক্রিম মনে হবে যে আপনি কখনো খান নাই। বিশ্বাস না হলে অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন। দেখুন আমি এখন এই ক্রিম গুলোকে দিয়ে দিব আমের সাথে, দিয়ে আরো একটু বিট করে নিব। তারপর আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব 6-7 ঘন্টার জন্য। খুবই সহজ একটা রেসিপি। আইসক্রিম তৈরি করা যায় এত সহজ, একবার না তৈরি করলে আসলে বুঝতেই পারবেন না। আমি আবারও স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন আবারও বিটারের সাহায্যে একটু বিট করে নিব। অফ ক্যামেরা আমি বিটটা করে নিয়েছি। এ পর্যায়ে এখন এটা বক্সে ডিপ ফ্রিজে রেখে দিব 6-7 ঘন্টার মতো। 6-7 ঘন্টা পরে আমি আবারও এগুলোকে নামিয়ে বিট করে আবারও রেখে দিব 1 রাতের জন্য। পরের দিন বের করে সার্ভ করবো আর আপনাদের সাথেও শেয়ার করব। আমি বক্সটাকে আবার অন্য বক্সে ট্রান্সফার করে নিব। আসলে আমার এই বক্সটাতে হচ্ছিল না, অন্য বক্সে দিয়ে দিলাম। দেখুন আমি 6-7 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এইভাবে চামচ দিয়ে কেটে কেটে নিচ্ছি। আইসক্রিম গুলোকে বরফ অবস্থায় তার বিট করা যায় না, চারপাশে ছিটকে পড়ে যাবে, কারণে এভাবে ছোট ছোট খন্ড করে নিলে বিট করতে সুবিধা হবে। সবগুলো আইসক্রিমকে আমি চামচের সাহায্যে এভাবে কেটে নিলাম।
আবার একটা বলে ঢেলে দিলাম আইসক্রিম গুলোকে। এ পর্যায়েও খাওয়া যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু আরেকবার বিট করে দিয়ে দিলে একদম বাজারের আইসক্রিম থেকে কোনো অংশে কম না, এরকম একটা ইয়ামি আইসক্রিম আমার কাছে তো মনে হয়েছে বাজারের থেকে আরো বেশি ইয়ামি হয়েছে। এরকম করলে আইসক্রিমটা খুবই মজা হয় খেতে। বিটারের সাহায্যে দেখুন আমি আবারও বিট করে নিচ্ছি। একবার বিট করে ডিপ ফ্রিজে রেখে দিলে আইসক্রিম তৈরি হয়ে যায়, কিন্তু তার দ্বিতীয়বার বিট করলে আইসক্রিমটা আরো বেশি ক্রিমি হয়, খেতে আরো বেশি ইয়ামি লাগে। বেশি ফোম ক্রিয়েট হয় কারণে দুইবার বিট করা। দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখানে একটা টিপস বলে দিচ্ছি, যদি আপনাদের কাছে মনে হয় যে আমের কালারটা একটু হালকা হয়েছে, তখন একটু জর্দা রং ইউজ করতে পারেন অল্প পরিমাণে, তখন আমের রংটা পারফেক্ট থাকবে। আসলে বিট করার পরে আমের রংটা একটু হালকা হয়ে যায়। আপনারা চাইলে একটু জর্দা রং ব্যবহার করতে পারেন। জর্দা রঙের কারণে আসলে আইসক্রিমের স্বাদের কোনো তারতম্য হবে না। এভাবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিব। বিট করা এখন আমার প্রায় শেষ পর্যায়ে। দেখুন আমার বিট করা শেষ। এখন আমি আইসক্রিম গুলোকে আবারও বক্সে ট্রান্সফার করব, তারপরে রেখে দিব ডিপ ফ্রিজে 1 রাতের জন্য। এই প্রচন্ড গরমে আইসক্রিম খেতে কি যে ইয়ামি লাগে, এটা আর বলার কোনো ভাষা নাই আসলে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সদস্য হয়ে চ্যানেলের সাথে থাকবেন। দেখুন এখন আমি আইসক্রিমটা আবারও ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 1 রাতের জন্য, পরের দিন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। পরের দিন চলে আসলাম বিকেলবেলা আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিমটা আসলে ডিপ ফ্রিজে রাখার পরে 10-12 মিনিট, খাওয়ার 10-12 মিনিট আগে বের করবেন। একটু বের করে রাখলে তখন বরফ ঠান্ডাটা ছেড়ে দিবে, আইসক্রিম কাটতে সুবিধা হবে, খেতেও ভালো লাগবে। আপনারা হয়তো আমার আইসক্রিম কাটাটা দেখে বুঝতে পারছেন কত সহজে আমি নিয়ে নিলাম। দেখছেন অনেক লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।